রাজধানীর মিরপুর এলাকায় ছাত্রদল নেতা ফয়সাল মাহবুবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে তাকে আটক করা হয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের অভিযোগ, ফয়সাল মাহবুব দীর্ঘদিন ধরে মিরপুরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট এবং নির্মাণ প্রকল্প থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিলেন। এই অভিযোগের ভিত্তিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা যায়, ফয়সাল মাহবুবের বিরুদ্ধে একাধিক চাঁদাবাজির অভিযোগ রয়েছে। তিনি স্থানীয়ভাবে প্রভাব বিস্তার করে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করতেন এবং চাঁদা না দিলে হুমকি দিতেন। এছাড়াও তার বিরুদ্ধে জমি দখল ও অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগও রয়েছে। আটকের পর ফয়সাল মাহবুবকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তদন্ত চলছে এবং প্রয়োজনে আরও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা আশা করছেন, ভবিষ্যতে এ ধরনের চাঁদাবাজি ও অবৈধ কার্যকলাপ বন্ধ হবে এবং এলাকায় শান্তি প্রতিষ্ঠিত হবে। এদিকে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ফয়সাল মাহবুবের বিরুদ্ধে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে সাময়িকভাবে বহিষ্কার করেছে। তারা জানিয়েছেন, সংগঠনের নীতিমালার বাইরে কোনো সদস্যের অবৈধ কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না এবং প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মোট কথা, মিরপুর এলাকায় ছাত্রদল নেতা ফয়সাল মাহবুবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে তার আটক হওয়া স্থানীয়দের মধ্যে স্বস্তি এনে দিয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় ভূমিকা প্রত্যাশা করা হচ্ছে।